প্রচলিত সমাজের রীতিনীতি যে মৌলবীরা বুঝে না, এদের তো লম্বা জামা গায়ে দেওয়া উচিত না। 1975 সাল, আমরা তখন নানুপুর গৌসিয়া মাদ্রাসার ছাত্র। ওই সময় হুজুর আল্লামা আজিজুল্লাহ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহ তখন হুজুর দেশে আসছেন, ওয়াজ নসিহত করতেছেন। খুব বললেন, আমরা আব্দে মুস্তাফা, রসুলের বান্দা। হাই স্কুল মাঠে কি রসুলের বান্দা? আমরা তো খোদার বান্দা না। এই চারিদিকে একটা রোল পড়ে গেল, রসুলের কেমনে বান্দা হবে। এইটাই মনে হয় প্রথমে লিখলেন। তো হুজুর এটার উপর কিতাব লিখলেন, আব্দে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আরবিতে একেবারে ফার্স্ট অর্থাৎ কভারের মধ্যে আছে, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলে পাকের বান্দা। এ মানুষ তো বুঝতেছে না, মানুষ বুঝতেছে বান্দা মানি যেটা আর কারো জন্য বলা যাবে না। বান্দা মানি অনুগত, বান্দা মানি ফরমাবরদার, বান্দা মানি যিনি যার কথা শুনেন তিনি তার বান্দা। তো দলিল কোরআন হাদিস থেকে দিলেন, আল বায়ানুল মুসাফফা ফি মাসআলাতি আব্দুল মুস্তাফা। তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। কি বলবেন? ইয়া ইবাদিয়া, এ আমার বান্দাগণ। তো আরেফে রুমি এই আয়াতের তাফসীরে মসনবী শরীফে বলছেন, বান্দায়ে খুদ খানাদামদ দরশাত জুমলা আলম রাবখা কুল ইয়া ইবাদ সালাতুন আলাইকুম। হুজুর এই কিতাব লিখে এই মাসআলা পরিষ্কার করে দিলেন, কেউ আর টু শব্দ করতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরের এই জীবনে কলমের যে আজিম খিদমত করেছেন, এটা ঐতিহাসিক ভাবে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। মানুষকে মানুষ চিনে কিভাবে? ইমাম গজালিকে আমরা দেখি নাই ঠিক মতো, ওনার জন্মস্থান, বাড়ি, মাজার কোথায় এটাও অনেকে জানি না, কিন্তু ওনাকে সারা দুনিয়া চিনে ওনার কিতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, এত ব্যস্ততা, আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্নি উলামা ময়দানে আছে। ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি ওই সময়ে এত এই পরিবেশটা ওই সময় ছিল না। ওই সময়ের পরিবেশ ওই সময়ে ছিল। এত সত্ত্বেও ইমামে শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনিও কলমের যে খেদমত, এই একটা দিওয়ানে আজিজ এটাই যথেষ্ট। কারণ ওলি আল্লাহদের জীবনী লেখছে দুনিয়াতে সব গদ্য আকারে, কিন্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি লিখলেন ফদ্য আকারে। দিওয়ানে আজিজের শব্দ শেরের মাধ্যমে ওলি আল্লাহদের জীবনীকে উনি সংরক্ষণ করেছেন, এবং শেষে গিয়ে যে মাসাইল অংশ, আকীদার যে সব মাসআলা নিয়ে ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি কবিতার শেরের মাধ্যমে
যে ইখতিলাফি মাসআলার সমাধান দিয়েছেন, এটা মুদাল্লাল করলে বিরাট জখিম কিতাব হবে, বিরাট কলেবর হবে। ইশারা দিয়েছেন এই মাসআলা এই কিতাবে আছে। এই বছরও শুনলেন না যে শবে বরাতে আলুয়া রুটি এটা নাকি শিয়াদের তরিকা? নাউজুবিল্লাহ বলেন না। শিয়ারা শবে বরাত পালন করে কিনা আমি জানি না। আচ্ছা বলেন, এই মৌলবীগুলো কি লেখাপড়া করছে? শবে বরাতের দিন আলুয়া রুটি বেদাত, খানা কেমনে বেদাত? খানার মধ্যে প্রশ্ন আছে হালাল আর হারাম। খানা যদি হালাল হয়, বেদাতের প্রশ্ন হচ্ছে ইবাদতের মধ্যে। এগুলা তো আদাত, মানুষের দৈনন্দিন। আচ্ছা, শবে বরাতের দিন যদি হালুয়া রুটি বেদাত হয়, তো কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোশত খাইতে হবে, এটা কোন সুন্নত? ওয়াহাবি পারা, সুন্নি পারা, সব পারা কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা? হ্যাঁ, নাকি শুধু গোশত খায়? চাউলের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে, গোশত খাইতে হবে, এইটা কোন সুন্নত? এটা রসুলের পাকের জামানায় কোরবানি ছিল, কিন্তু চালের আটার রুটি ছিল কিনা? কারণ আরবের মধ্যে চালের তো অত প্রচলন ছিল না। আচ্ছা, গোস্ত কি দিয়ে খাবে এটাও কি কিতাবে থাকতে হবে? হালাল হইলে তো হলো। সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো চলাফেরা করতে হবে না। মানুষ কেন মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলোর চেয়ে, গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে। ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না? বিস্কিট যদি একটু ঠকঠটে বের হয় তো চায়ের মধ্যে ডুবাইয়ে নরম করে খাই কিনা? আচ্ছা, বিস্কিটকে চায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে, এটা যেমন ঠিক। এই বিস্কিটের প্লেটের উপর যদি চা ঢেলে দেয়, চার কাপ থেকে বিস্কিটের প্লেটে যদি চা গুলা ঢেলে দেয়, বিস্কিট নরম হবে না? হবে কিনা? এখন কোনটা করবেন? কি বিস্কিটের প্লেটের উপর চা ঢালবেন, না চার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন? একজন বলল আমি তো একটা দুইটা খাবো, পরে আর কেউ যারা আসবে এরাও যেন খাইতে পারে, বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা ঢেলে। তো এখন কেউ যদি বলে আপনি এখানে চা কেন ডাললেন? আপনি একটা খাবেন, এখানে ডুবাই খাবেন। তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চা ঢেলে দিয়া কি না জায়েজ নাকি? এখানে কি জায়েজ না জায়েজের প্রশ্ন না আকলের প্রশ্ন? বিস্কিটের প্লেট পুরোটা আমার জন্য দেয় নাই, আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে। আপনি চাবাইতে পারছেন না, আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন, এইটাও কি কিতাবে থাকতে হবে? আচ্ছা, বাঙালি মাত্রই সোনাবুট পেঁয়াজু না হলে ইফতারি বলেন না, আপনি পুরো দুনিয়া খাবাই বলেন, বলে দু তিনে সোনাবুট না দিলে দেন ইফতার তো জিভান নলা। আচ্ছা, এই যে সানাবট পেঁয়াজু দিয়ে ইফতারি করতে হয়, কোন সুন্নত? এই ওরফের এই প্রচলিত সমাজের রীতিনীতি যে মৌলবীরা বুঝে না, এদের তো লম্বা জামা গায়ে দেওয়া উচিত না, এদের মুফতি লেখা উচিত না। আর শবে বরাতের হালুয়া বলে বেদাত, এটা শিয়াদের থেকে আসছে বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। এটা বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি সব কিতাবে আছে। রাসূল পাক হালওয়া এবং মধু
এটা পছন্দ করতেন। মুসলমানরা চিন্তা করলো আজকে এই ভালো দিনে আমার নবীর পছন্দের খানা তৈরি করি। নবীর পছন্দের খানাকে পছন্দ করা বেদাত নয়, সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাত। তিরমিজি শরীফ আবুল আতএমার মধ্যে হাদিস আছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল পাকের সাথে দাওয়াতে গিয়েছি, সেখানে গরুর গোশত আর বাংলা কদু রান্না করা হয়েছে। গরু গোশত আর কি, তো গরু গোশত আর বাংলা কদু একসাথে দিলে আমরা কোনটা খাবো বেশি? গরু গোশত। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দেখলাম রাসূল পাক তরকারির পেয়ালা থেকে বাংলা কদু বেছে বেছে খাচ্ছেন। তো হযরতে আনাস বলেন সেদিন থেকে আমি বাংলা কদুর আশিক হয়ে গেলাম। তিরমিজি শরীফের হাদিস। সুন্নিরা শবে বরাতের দিন হালুয়া রুটি এটা করে, যেহেতু রাসূল পাক হালুয়া পছন্দ করতেন। এতটুকু জ্ঞান যাদের নাই এরা মানুষকে আর দিবেই বাকি। ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি ওই মাসআলাকেও দিওয়ানে আজিজের শেষে উল্লেখ করেছেন। এত ব্যস্ততা সত্ত্বেও ইনি মাদ্রাসায় পড়িয়েছেন, ইনি কিতাব লিখেছেন, ইনি মুনাজারা করেছেন, ইনি ওয়াজ ও নসিহত করেছেন। আল্লাহ যাকে কবুল করেন তাকে সবকিছুর সামর্থ্য দান করেন, সুবহানাল্লাহ। হযরত আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখেছেন। এইখানে অনেক কিতাব নিয়ে আমাদের অনেক সুন্নিও নাখোশ হইতে পারে, কিন্তু উনি সত্যটা বলে ফেলেছেন, লিখে ফেলেছেন। ওনার দায়িত্ব উনি পালন করেছেন। তাই আজকে ওনার ভক্ত অনুরক্ত মুরিদ ছাত্র ওনার প্রতিষ্ঠান নিয়ে যারা আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, ওনার স্বপ্ন যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। ওনার প্রতিষ্ঠানগুলো ইলমে দ্বীনের চর্চার অর্থবহ কেন্দ্রে পরিণত হোক, এটাই আমাদের কাম্য। ওনার প্রকাশনাগুলো মানুষের হাতে যাক। উনি সুন্নিয়তকে সমৃদ্ধ করেছেন। আজকে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব আমাদের এইসব আকাবেরদের ওসিলায় যেন আমাদেরকে ওনাদের নকশ কদম চলার তৌফিক দান করেন, আমিন। আজকে আমরা সুন্নিয়তের ব্যাখ্যা বদলাতে চেষ্টা করতেছি, যে আগের মতো এত খরা সুন্নি থাকলে হবে না, এখন কিছু বাতিলের সাথেও আত্মাত মিলাইতে হবে, বুকটুক মিলাইতে হবে। শের বাংলা রহমতুল্লাহ আলাইহি সেই সুন্নিয়ত দিয়ে এই যুগ চলবে না, নাউজুবিল্লাহ বলে। এগুলো মাঠে ময়দানে বিশৃঙ্খলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আকাবেরদের আলা হযরত ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান, ইমাম শের বাঙ্গালা, ওনারা যে আদর্শের উপর ছিলেন, যে আকীদার উপর ছিলেন, এই ক্ষেত্রে এক চুল আপোষ করার কোনো সুযোগ নাই। এইটা রক্ষা করার জন্য আমাদের যাই করতে হয় আমরা করতে প্রস্তুত। আল্লাহ পাক আমাদেরকে অন্তত বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন বাস্তবতাকে চিন্তা করে আজকের এই সময়ে আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত। আল্লাহ সেভাবে সবাইকে কাজ করার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি যে উলুম ও ফুনুনের মাহের ছিলেন, আজকে সেই দক্ষ
আলেম তৈরি করার বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। আল্লাহ ওনার যারা পরবর্তী উত্তরসূরি আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা পরিপূর্ণভাবে নসিব করুন। আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।